বেশ কয়েকদিন ধরে না আমার অনেক বেশি পুডিং খেতে মন চাচ্ছিল। আমার মেজো আপু আবার অনেক ভালো পুডিং বানায়। ভিডিওতে তো দেখাই যাচ্ছে কতটা স্মুথ সুন্দর পুডিং। বাচ্চা কাচ্চা ঘুম পাড়িয়ে রাত 12:30টার সময় ও আমার জন্যই পুডিংটা বানিয়েছিল। আপু কিভাবে এত পারফেক্টভাবে পুডিং বানায় সেটাই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। গরুর দুধ জাল দিয়ে রেখেছিল অনেক আগেই, সেটা ঠান্ডা হবার পরে 4 কাপ নিয়ে নিতে হবে। মেজারমেন্ট কাপ না থাকলেও কোনো সমস্যা নেই, আপু আমাদের নর্মাল চায়ের কাপই নিয়েছিল। আর নর্মাল চায়ের কাপ দিয়ে 4 কাপ দুধ দেওয়ার পরে দিয়ে দিয়েছিল 4টা ডিম। এখানে 3টা দেখাচ্ছে কিন্তু পরবর্তীতে আরও একটা দিয়েছিল। এখানে আপু 4 ডিমের পুডিং বানিয়েছিল, তাই সেই অনুযায়ী সব কিছু দেয়া। তবে কেউ যদি 2 ডিমের বানাতে চায় তাহলে হাফ করে নিলেই হবে। ওইগুলো বানাতে বানাতে হঠাৎ মনে পড়ে গেল যে ক্যারামেল তো বানানো হয়নি। তারপর এদিকে চিনি আর পানি দিয়ে ক্যারামেল বানিয়ে নিল, যেন বাটিতে আগেই দিয়ে এটা সেট করে নিতে পারে। ক্যারামেল ছাড়া পুডিং আসলে দেখতেও ভালো লাগে না, আর দেখতে ভালো না লাগলে খেতেও ইচ্ছা করে না। এটা এভাবে চারপাশে ছড়িয়ে ছড়িয়ে সেট করে নিচ্ছিল। একটু পরেই কিন্তু শক্ত হয়ে যায়, তাই দ্রুত করতে হবে। বাটিতে ওটা সেট করে দেওয়ার পরে ওই মিশ্রণের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিল, আর দিতে হবে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে কিন্তু দুধ ডিমের গন্ধটা চলে যাবে আর খেতেও মজা লাগবে। এরপরে মিশ্রণটা কেউ ফেটিয়েও নিতে পারেন হাত দিয়ে, অথবা কেউ ব্লেন্ডারে দিয়েও করতে পারেন। ব্লেন্ডার অর্থাৎ জুসারের মধ্যে দিতে হবে। আপু জুসারে দিয়ে এটা করেছিল, আর জুসারে দেওয়ার কারণেই কিন্তু মিক্সচারটা একদম পারফেক্টলি হয়েছে। এরপরে একটা কড়াইতে পানি দিয়ে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বাটিটা বসিয়ে দিয়েছিল। একটা প্লেট দিয়ে ঢেকে উপরে পাথর চাপা দিয়েছিল যেন এটার মধ্যে পানি না যায়। এরপর পানির ভাপে 30 মিনিট রাখার পরে কিন্তু দেখছিল যে এর মধ্যে আর কোনো নরম ভাব নেই, পারফেক্টলি হয়ে গেছে পুডিংটা। এরপর আমরা ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে, কারণ আমরা যেহেতু এটা রাতে করেছিলাম। ওভারনাইট ফ্রিজে রাখার পরে কিন্তু পুডিংটা পারফেক্টলি একদম সেট হয়ে গেছে। এরপরে চাকু দিয়ে চারপাশটা এরকম ঘুরিয়ে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে। যাদের বাসায় ভালো শেপের বাটি আছে তাদের জন্য আরও ইজি, আমাদের বাসায় ছিল না তাই এই বাটিতেই করে নিয়েছিল। এই বাটিটার শেপ ছিল নিচের দিকে চাপা আর উপর দিকে ছড়ানো, সেই জন্য পুডিংটাও এই টাইপেরই হয়েছিল। ভালো বাটিতে দিলে পুডিংটা আরও বেশি ভালো হতো। তবে এটা দেখতে যাই হোক, খেতে এতটা মজা হয়েছিল, আর এটা একদম পারফেক্ট একটা পুডিং হয়েছিল। ভেতরটা একদম পারফেক্ট আর স্মুথ হয়েছিল, যে এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এটা ছিল আজকের পারফেক্ট ক্যারামেল পুডিংয়ের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।